হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমার মিনি খামার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই অলরেডি জানেন যে আমার ছোটখাটো একটা দেশি মুরগির খামার আছে, যা আমি প্রাকৃতিক ভাবে পালন করার চেষ্টা করি। সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে আপনাদের উপকার আসে। অল্প সংখ্যক দেশি মুরগি পাললে ভ্যাকসিনের যে শিডিউলটা, এটা মাচাচির পক্ষে সম্ভব হয় না, কষ্ট হয়ে যায়। তাদের উপকারের জন্য কিভাবে প্রাকৃতিক ভাবে দেশি মুরগি ভ্যাকসিন ছাড়া পালন করা যায়, কিভাবে খাওয়ান খাওয়াইলে মুরগি দ্রুত গ্রোথ আসে, কিভাবে খাওয়ান খাওয়াইলে দ্রুত মুরগি ডিম পারে, দৈনিক ডিম পারে, এই সমস্ত পরামর্শমূলক ভিডিও একমাত্র আমার চ্যানেলে পাবেন। আর এইসব ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হলো, বাচ্চা মুরগি যখন ফুটে বের হয়, আমি প্রাকৃতিক ভাবে অলরেডি দেশি মুরগি দিয়েই বাচ্চা ফুটাই। আমি ইনকিউবেটর তৈরি করি না, আমি অল্প মুরগি দিয়ে শুরু করছি, আস্তে আস্তে আমি আমার খামার বৃদ্ধি করতেছি। আর ওই মা দিয়ে আমি আবার কি করি, এটারে বুডিং করি। এতে কি হয়, মুরগির বাচ্চা মানে মরার পার্সেন্টেজ খুব কম। আর আমি কি কি খাবার দেই, যেমন জন্ম হওয়ার পর 12 ঘন্টা আমি কোনো খাবার দিই না, 12 ঘন্টা পর আমি লেবু পানিটা দিই। যেমন বাজারে লাইসোবিট পাওয়া যায় বা স্যালাইন জাতীয় ওষুধ পাওয়া যায়, ওটা খাওয়ালে ভালো হয়। আমি ওটা খাওয়াই না, কারণ কি আমার ঘরে লেবু থাকে অল টাইম। আমি লেবু পানি দিই, এতে মুরগির ভিটামিন সি এর অভাব পূরণ হয়। ভিতরে যে কুসুমটা থাকে, কুসুমটা শুকায় দ্রুত, মুরগি খাইলে মুরগি সুস্থ থাকে। আর সাথে আমি কোন খাবারটা দিই আর কিভাবে প্রসেসিং করা খাবারটা দিই, এই কারণেই মূলত ভিডিওটা। যেমন এই যে আমি সোনালি স্টার্টার খাবারটা আমি বাজার থেকে কিনে আনি। এটা আমি কি করি, কিনে আনার পর এটার সাথে আমি এই যেমন আদা রসুনের পেস্ট মিক্স করি, কাঁচা হলুদের গুঁড়া থাকলে বা কাঁচা হলুদ আইনা পেস্ট করে দিলে ওটা ভালো হয়। আমার ঘরে যেহেতু নাই, আমি রান্না করা যে হলুদটা ঘরে থাকে সেই হলুদের গুঁড়াটি দিই। আর এটার সাথে যদি পারেন কালিজিরা হালকা গুঁড়া করে দিবেন। কালিজিরা তো মহারোগের ওষুধ, এরা তো বুঝেন। আর আমার ঘরে নাই তাই দেই না। আর এটার সাথে কিছু হালকা পানি মিক্স করবো, মিক্স করে এটা সুন্দরভাবে মিক্সিং করবো। এই যে 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 উপাদানগুলা দিলাম, এগুলা সবই মুরগি রোগ প্রতিরোধ করার মহা ওষুধ। সবাই এভাবে পালন করবেন। আর 20 দিন পর এই খাবারটা আমি খাওয়াই না। 20 দিন পর তখন আমি সোনালী গ্রোয়ার খাবারটা খাওয়াই। ওটা 2 মাস পর্যন্ত খাওয়াই, ওটা গ্রোথ বাড়ার জন্য। যখন 2 মাস অতিক্রম হয় তখন আমি কি করি, আমার বানানো একটা খাবার আছে, অলরেডি আমি ভিডিও করছি। সবারই যদি প্রয়োজন হয় ভিডিওটা দেখে আসবেন। এটা ভালো করে মিক্স করতে হবে। এই খাবারটা যদি বাচ্চা মুরগি খায়, বাচ্চা মুরগি দ্রুত গ্রোথ আসবে, রোগ জীবাণু রোগ জীবাণু মনে করেন প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আর এই যে যে খাবারটা বাজারে যে খাবারটা খাওয়া যায়, এই খাবারটার ভিতরে মিনারেল ওয়াটার, ক্যালোরি, তার ভিটামিন সি, তারপর ভিটামিন এ বি ডি, মানে একটা মুরগির জন্য শরীরের জন্য যা যা প্রয়োজন সবই থাকে। সবাই এই খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। আগে তো এরকম আপডেট যুগ ছিল না, মা চাচিরা খুদ খাওয়াইছে। খুদ যদি খাওয়ান, খুদের ভিতরে এই প্রসেসিংটা আপনি ব্যবহার করবেন। এটা এখন রোদে শুকাইতে দিন, রোদে শুকায় আমি কি করবো, এটারে সংরক্ষণ করে রাখবো। আমার দেশি মুরগির বাচ্চারা আমি খাওয়াই। আর কিভাবে পালন করি আশা করি সামনের ভিডিওতে পাইবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এটা এখন রোদ দিন।